হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তোমাদের তো বলেছিলাম যে এত পরিমাণে ঠাকুর দেখা হয়েছে, একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। যাই হোক, চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই আর মোট কতগুলো ঠাকুর দেখলাম সবটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক হাঁটাহাঁটি করেছি, ঠাকুর দেখেছি, আর আমাদের লেগে গেছিলো একটু খিদে, তাই ভাবলাম এখান থেকে একটু ফুচকা খেয়ে নিই। আর ফুচকা খেতে গিয়ে দেখো কত বড় লাইন পড়েছে। যাই হোক, এই যে দেখো জামাইবাবু বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা সব হাসাহাসি করছিলাম ওটা দেখেই। তারপরে এই যে চলে আসলাম ভুতুরে প্যান্ডেলে, আর এই প্যান্ডেলটায় হয়েছিল একটু ভিড়। যাই হোক, এখানে লাইন দাঁড়িয়ে পড়লাম। আর এই যে দেখো, এটা আমার দিদি, সবে সবে নতুন দিদিমা হয়েছে, সাথে আমরাও হয়েছি। আর এই প্যান্ডেলটায় ঢোকার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। প্রথমে একটু ঢোকার সময় ভয় ভয় লাগছিল, হয় না অনেক সময় প্যান্ডেল থেকে ঝাঁপিয়ে পড়ে গায়ের মধ্যে। তারপরে এই যে ভেতরে ঢুকেই দেখি সামনে একটা মূর্তি, আর এই যে মানুষ মুখোশ পরে দাঁড়িয়েছিল। তারপর নেহা একটু হাইফাই করছিল ওদের সঙ্গে, আর আমরাও ছবি টবি তুলছিলাম ওদের সঙ্গে। চলো সামনে গিয়ে তোমাদের এগিয়ে দেখাই এই প্যান্ডেলের ঠাকুরটা কেমন হয়েছিল। আর এই বড় বড় কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রাইজ। এখানে পাল্লা দিয়ে পুজো হয়, প্রথম দ্বিতীয় বা তৃতীয় হলে পরে এই প্রাইজগুলো দেওয়া হয়। এখানে আলোকসজ্জা, প্যান্ডেল ও ঠাকুর আলাদা আলাদা প্রাইজ দেওয়া হয়। যাই হোক, চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। আর এই থিমটা করেছিল হচ্ছে বাংলার বিপ্লবীদের নিয়ে, তাদের সম্বন্ধে নানান কিছু এখানে তুলে ধরেছিল। আর এই যে এখানে দেখো ছোট ছোট কাগজের ফুল তৈরি করেছিল, পদ্ম ফুল। আর এই প্যান্ডেলটার থিম ছিল পুতুল নাচ। যাই হোক, ছোটবেলায় এই পুতুল নাচ দেখার জন্য কত দূরে যেতাম। বাংলার বুকে এই পুতুল নাচগুলো এখন উঠেই যাচ্ছে, এখন খুব একটা দেখা যায় না। আর জামাইবাবু আমার পেছন থেকে বলছিল আমাকে একটু ক্যামেরায় নিয়ে আর এই প্যান্ডেলটা ভালো করে তোল। আর সারা রাস্তা এরকম হাসাতে হাসাতে নিয়ে গেছে আমাদের। যাই হোক, এটা তো ছিল বাইরে, চলো তোমাদের ভিতরের এবার সবকিছু দেখাই। ঠাকুরগুলো দেখতে দেখতে প্রায় আমরা দিদিদের বাড়ির সামনে চলে এসেছিলাম। যাই হোক, তোমরা কখনো ধেরে খুকি দেখেছো? না দেখে থাকলে এই যে দেখো, ঠাকুর দেখতে দেখতে কান্না করে দিয়েছিল আর হাঁটতে পারছিল না, তাই ওর মেসো একটু কোলে নিয়েছিল। আর এটা ছিল আমার ছোটদির বাড়ির সামনের প্যান্ডেল, মানে আমার মাসির দুটো মেয়ে এইখানেই বিয়ে হয়েছে, এটা ছিল ওদের বাড়ির সামনে। যাই হোক, এই প্যান্ডেলটাই ছিল শেষ দেখা। এখানে যে এত বড় করে পুজো হয় অনেকেরই অজানা। পরের বছর পারলে তোমরা এখানে এসে ঘুরে দেখে যেও। আর ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও। ভালো থেকো সবাই, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। শুভরাত্রি বন্ধুরা।